চলে এসছে আজকে আমরা আমাদের আরও একটি নতুন প্রজেক্টে। ওই যে আমাদের প্রজেক্ট দেখা যাচ্ছে রাস্তার ওই পাশে একটা সাদা ওয়াল, সম্পূর্ণ ওয়াল অলরেডি তৈরি করা হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে এটাতে ড্রয়িং শুরু করে দেব এবং কালার করে আজকের কাজটা সম্পন্ন করব। যারা যারা দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং পেজ আছে, নিয়মিত সেখানে কাজ দেওয়া হয়। যারা যারা দেখতে চান তারা দেখবেন। আমাদের ওয়াল রেডি হয়ে গেছে। সাদা প্লাস্টিক পেইন্ট দিয়ে আমরা সাধারণত ওয়ালটাকে রেডি করি সাদাভাবে। এখন আমাদের শুরু হবে ড্রয়িং। সাদা দেয়ালে প্রথমে আমরা চক দিয়ে, কালারিং চক বলা হয়, এই চকগুলো দিয়ে ড্রয়িংটা সম্পন্ন করে ফেলবো। আমাদের প্রয়োজন মতো বলে রাখা ভালো যে ড্রয়িংটা কমপ্লিট করা হয়ে গেলে আমাদের কালার দিতে খুব সুবিধা হয়। তার জন্য প্রথমেই আমরা চেষ্টা করব আমাদের কাজের সুবিধার জন্য ড্রয়িংটা সম্পন্ন করতে। ড্রয়িং মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা শুরু করব কালার দেওয়ার জন্য প্রথমে আমরা ড্রয়িংয়ের একদম আউটলাইন দিয়ে যেভাবে সাধারণত কালার করা হয় সেভাবেই ব্রাশ দিয়ে কালার করব। আউটলাইনগুলো প্রথমে দেওয়ার প্রধান কারণ হচ্ছে যে এই আউটলাইনগুলো সম্পূর্ণ হয়ে গেলে ভিতরে খুব সহজে কালার দিয়ে ফিল আপ করা যায়। তাই প্রথমে আমরা ড্রয়িংয়ের ওপরে ভিত্তি করে বা ড্রয়িং দেখে দেখে তার উপর দিয়ে কালারগুলো দিয়ে দেবো। প্লাস্টিক পেইন্টের সাথে অ্যাক্রিলিক কালার ইউজ করে আমরা সাধারণত এই ধরনের কালারগুলো রেডি করি। যারা এ সম্পর্কে আরও জানতে চান আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে কিন্তু বিস্তারিত পেয়ে যাবেন। এভাবেই আস্তে আস্তে ড্রয়িংয়ের পরে কালার দেওয়া শুরু করে দিই আমরা, বা যে কোনো কাজ করার সময় এই কালার বা এই প্রসেসিংয়ে হইতে থাকে। আস্তে আস্তে আমাদের ড্রয়িংয়ের সাথে সাথে কালারগুলো বাড়তে আছে। আপনারা যারা যারা দেখছেন তারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। কালার ফিল আপ হয়ে যাওয়ার পরে সাদা কালার দিয়ে আমরা আউটলাইনগুলো দিচ্ছি কাজটাকে সম্পূর্ণভাবে ফিনিশ করার জন্য। এই আউটলাইন দেওয়ার আরও একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে যে যে কালারের ফর্মগুলো আমরা সম্পন্ন করেছি এতক্ষণ ধরে সেগুলোকে আরও বেশি স্পষ্ট করার জন্য। বাজারে যে সাদা কালারগুলো সাধারণত প্লাস্টিক পেইন্ট পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা এই আউটলাইনগুলো দিই। বলে রাখা ভালো, সাদা কালার আলাদা করে কিন্তু বানাতে হয় না। এটা বাজারে যেই বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় সেগুলো সবগুলোই কম বেশি একই রকমের, সেগুলো সরাসরি দিয়ে কাজ করা যায়। আর আমরা অধিকাংশ কালারগুলো বা বিশেষ করে কালার মানে বিভিন্ন রঙের তৈরি করার জন্য এই সাদা কালারের সাথে অ্যাক্রিলিক ব্যবহার করে বিভিন্ন রং তৈরি করি। আস্তে
আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু শেষের দিকে যাচ্ছে, আউটলাইনগুলো আস্তে আস্তে বাড়ছে। আর এইভাবে সম্পন্ন হয়ে গেল আমাদের আজকের কাজটা। যারা যারা এই কাজ ভালো লাগে বা যারা এই কাজগুলো আরও নতুন নতুন দেখতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী আপডেটগুলো খুব দ্রুতই আপনারা দিতে পারেন। এবং এই কাজ সম্পর্কে আপনাদের আরও কিছু যদি জানার থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।